আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দেহ মন সমস্যা। দর্শনের কোন চ্যাপ্টার? এটা তৃতীয় অধ্যায়, ক্লাস 12, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের তৃতীয় অধ্যায় হচ্ছে দেহ মন সমস্যা। এই অধ্যায়টা তিনটে অধ্যায় একসাথে আছে। কি কি? যে পাশ্চাত্য অধিবিদ্যা তিনটে অধ্যায় একসাথে মিলিয়ে আছে। আমরা আগে দুটো অধ্যায় পড়ে নিয়েছি। আগের দুটো অধ্যায় কি কি? একটা হচ্ছে দ্রব্য, 2 কার্যকারণ সম্বন্ধ, ঠিক আছে। আর 3 নম্বর অধ্যায় হচ্ছে একসাথে কানেক্টেড আছে, দেহ মন সমস্যা। কি? দেহ মন সমস্যা। এই অধ্যায়টা হয়ে গেলেই এই তিনটে অধ্যায় মিলে কত নম্বরে কোশ্চেন আসবে? 12 নম্বর। মানে তিনটে অধ্যায় মিলে 12 নম্বর আসবে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে ফার্স্ট ইউনিটের এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। ক্লিয়ার? দেহ মন সমস্যা। আমরা আগে কি পড়েছি? দ্রব্য। দ্রব্য নিয়ে কাদের কাদের বক্তব্য পড়েছি? দ্রব্য দ্রব্য নিয়ে বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী, তাই না? বুদ্ধিবাদী কে কে ছিল বলো? তোরা একটু ইন্টারেক্ট কর, না হলে আমি বুঝতে পারছি না যে তোদেরকে আদৌ বুঝিয়েছি কি বুঝিয়েনি। ঠিক আছে? হ্যাঁ, তাই আমি বলছি দ্রব্য কি 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 হলো দ্রব্য। বুদ্ধিবাদীদের দ্রব্য সম্পর্কে কাদের বক্তব্য পড়েছি? বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী। বুদ্ধিবাদী কে কে? ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। আর অভিজ্ঞতাবাদী কে কে? লক, বার্কলে, হিউম। তাই তো? তাহলে এগুলো আমরা জেনে নিয়েছি। তাই ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজের সাথে তোর আগে পরিচিতি আছিস। তাহলে দ্রব্য সম্পর্কে ওদের ঘটনা আমরা পড়ে নিয়েছি, তার সাথে এটা কানেক্টেড আছে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা যখন পড়বো ওই ডেকার্ত, স্পিনোজা, বার্কলেকে নিয়ে, ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজকে নিয়ে পড়বো। কাকে নিয়ে পড়বো? ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। এদেরই বক্তব্য, মানে দেহ মনের সমস্যা, এটা শুধুমাত্র বক্তব্য এদেরই আছে। কার কার? ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? এদের কথাটাই পড়বো। তাই ডেকার্তের কথাগুলো জানা থাকলে তোদের সুবিধা হবে বুঝতে, খুব ইজি বুঝে যাবি। দেহ মন সমস্যা। তাহলে এবার শুরু হচ্ছে, দেখ। দেহ মন সমস্যা। দেহ মন সমস্যা হলো দর্শনের অধিবিদ্যা শাখার অন্যতম প্রধান আলোচ্য বিষয়। দেহ আর মন, তাই না? এবার মানুষ হলো দৈহিক ও মানসিক অবস্থার এক অখণ্ড যুগ্ম সত্তা। ভালো করে বোঝ। দেহ আর মন, দেহ আর মন, এই দুটো আমরা কি দেখি? দেহ মন একে অপরের সাথে কানেক্টেড, তাই না? এই দেহ আর মন সংক্রান্ত তিনজন বক্তব্য দিয়েছে। কে কে? ডেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। আগে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, তোরা একবার পুরো চ্যাপ্টারটা তাহলে বুঝতে পারবি। ডেকার্তের দেহ মন সংক্রান্ত যে তত্ত্ব, তার নাম হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কি? এটা আমরা আগে জেনেছি, তাই না? দেহ মন সংক্রান্ত তত্ত্ব কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আর স্পিনোজা, ওই দেহ মন সংক্রান্ত যে তত্ত্ব, স্পিনোজার তত্ত্ব হচ্ছে সমান্তরালবাদ। কি স্পিনোজার তত্ত্ব? সমান্তরালবাদ। বুঝতে পেরেছিস কি বললাম? আর এই সমান্তরালবাদের অপর একটা নাম দ্বিভঙ্গিবাদ। কি নাম? দ্বিভঙ্গিবাদ। ব্যাস, এটা হয়ে গেল দুটো তত্ত্ব। আর 3 নম্বর লাইবনিজ। 3 নম্বর কে বলেছে? লাইবনিজ। লাইবনিজের যে তত্ত্ব তার নাম কি? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। কি? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এইগুলো কিন্তু সব আমরা দ্রব্যতে জেনেছি। আগের কথাই এখন বলছি, ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার তিনটে তত্ত্ব আমরা দেখবো, মেনলি এই তিনটে তত্ত্বকেই দেখতে হবে। দেহ আর মন সংক্রান্ত বিষয়ে, সমস্যা সম্পর্কে বিষয়ে এই বুদ্ধিবাদীরাই বক্তব্য দিয়েছে। কে কে? ডেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। মেনলি তার মধ্যেও ডেকার্ত আর স্পিনোজাকে পড়লেই কোশ্চেন চলে আসবে। ডেকার্ত আর স্পিনোজা, এই দুজনকে পড়লেই আমরা জানতে পারবো। ডেকার্তের তত্ত্বের নাম কি? ডেকার্তের তত্ত্বের নাম কি? দেহ মন সংক্রান্ত। দেখ, শুধু আমার কাছে পড়তে এসে এটা তোদেরকে ভাবতে হবে যে শুধু তাকিয়ে থাকলে এরকম করলে হবে না। মানে আমি যেটা বলছি তার মানে তোদেরকেও বলতে হবে সেটা। ডেকার্ত যে তত্ত্ব দিচ্ছে দেহ মন সংক্রান্ত, ডেকার্তের তত্ত্বের নাম কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এটা সবাই মনে রাখ। যে না বলতে পারবি এরপর বাড়ি চলে যেতে হবে। ব্যাপারটা বুঝে নে। মানে এখানে এসছিস মানে শুধু আমি খেটে যাবো, মানে তোর আমি বলছি আর তোরা কিছু বলবি না, এরকম হবে না। মানে গিভ অ্যান্ড টেক পলিসি, মানে আমি কিছু দেবো তোরাও কিছু দিবি, এরকম হবে ব্যাপারটা। শুধু আমিই দিয়ে যাচ্ছি তোরা কিছু দিবি না, এরকম। এবার তোরা বলবি আমরা তো মাইনেটা দিই, এরকম ব্যাপার নয়। ঠিক আছে? তো এটাই বলছি, ইন্টারেক্ট কর তবে ক্লাসটা কি হবে। এই ক্লাসে আসাটা, তোরা যে এত কষ্ট করে এলি, এই যে তোদের মূল্যবান টাইম, তোরা এন্টারটেনমেন্ট থেকে এই মূল্যবান টাইমটা দিয়েছিস পড়াশোনার মতো একটা এত গভীর জিনিস, তারপর দর্শনের মতো সাবজেক্ট। হ্যাঁ, এই টাইমটা যে দিচ্ছিস সেটা কাজে লাগা। মানে পরীক্ষায় যেন 3-4 নম্বর চলে আসে। আর প্রত্যেক দিন আসবি এরকম স্যার ভাবে পড়তে হচ্ছে, এ দুঃখ। আর কোথায় চলে এলি এরকম ভাব নিয়ে আসিস না একদম। কিছু ইন্টারেস্টিং জানবো। দেহ মনের সমস্যা কি? আমাদের এত দেহ মনের তো বিরাট সমস্যা।
এই যে এই রেজাল্ট বেরোলো দেখা এখন সমস্যা না। অনেকে চাইতো দিদি থাকবে দিদি থাকবে, অনেকে এবার দাদা চলে এসছে, না এবার এই শুভেন্দু দাদা এসছে, না এবার দিদি দাদা নিয়ে ঝামেলা, তাই না? একটা সমস্যাকর একটা পরিস্থিতি। তবে এটা স্টেবল হতে কিছুদিন টাইম লাগবে, আবার সব ঠিক হয়ে যাবে, এরকমই হয়। ঠিক আছে, কিছু চেঞ্জে পরিবর্তনে কিছু ভালো হতে পারে, কিছু খারাপও হতে পারে, কিন্তু সেটা তো একবার টেস্ট করতে হবে সবাইকেই, তাই না? তাই সবাই ওই সব বাদ দিয়ে এখন এই দিয়ে কনসেন্ট্রেট করি। যা রেজাল্ট হয়েছে ভুলে যা। এবার সামনে আবার একটা রেজাল্ট আছে, মাধ্যমিকের আছে, এইচএসের আছে, ওদেরও চাপ আবার। তারপর আইপিএলের রেজাল্ট আছে আবার। এই মাসে যত রেজাল্ট এই মাসে, তাহলে কি আমরা কি পড়বো? দেহ মন সংক্রান্ত তত্ত্ব। আজকে আমরা এটাই পড়বো। কাদের বক্তব্য পড়বো? তিনজনার। এইটা মেনলি জেনে রাখ। প্রথমে প্রতিটা চ্যাপ্টার পড়ার সময় একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, মেন টপিক কী পড়ছি। এটা যদি তোদের মনে থেকে যায় তাহলে ম্যাক্সিমাম নাম্বার উঠে যাবে। দেহ মন সংক্রান্ত কার কার তত্ত্ব পড়বো? তিনজনা, ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। ডেকার্তের তত্ত্বের নাম কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কি সেটা পরে বলছি। আচ্ছা, দেহ মন সংক্রান্ত স্পিনোজার তত্ত্বের নাম কি? সমান্তরালবাদ। একদম ভুলিস না, এটা এগুলো ভোলার নয়। আর লাইবনিজের তত্ত্বের নাম কি? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। অসুবিধা আছে? এই তিনটে ভুলবি না তো? ভুলবি না তো? সৃজা মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, এইবারে চলায় আমরা আসছি এই তিনটে কি বলছে। দেখ, দেহ আর মন দুটো সম্পূর্ণ দেখ প্রত্যাহিক জীবনে আমাদের কি দেহ মনের মধ্যে একটি নিবিড় সম্পর্ক আমরা লক্ষ্য করি। আমরা তো ধর আগুনে হাত দিলি, হাত পুড়ে গেল। আগুনে হাত দেওয়ার সাথেই আমাদের কি করবে? এখানে পিনিয়াল গ্রন্থি আছে, এখানে একটা খবর পৌঁছাবে, না হাতটা সরাতে হবে, ছ্যাঁকা লাগছে, সরিয়ে নিলাম। তাহলে দেহ আর মনের মধ্যে কি আছে? একটা সম্বন্ধ রয়েছে, নিবিড় সম্বন্ধ, তাই না? আচ্ছা, এই দুই সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সত্তার মধ্যে প্রকৃত সম্পর্ক কি, সেটি এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। অসুবিধা আছে? তাহলে আলোচ্য বিষয় আমরা কি দেখব? দৈহিক ও মানসিক অবস্থার মধ্যে কি কোনো কার্যকারণ সম্বন্ধ রয়েছে? মেন কোশ্চেন কি, দেহ আর মনের মধ্যে কি কোনো কার্যকারণ সম্বন্ধ রয়েছে? দেখা যাক, সেটাই এটা কোশ্চেন। ঠিক আছে, কার্যকারণ সম্বন্ধ আছে কিনা। এইবার কাদের বক্তব্য পড়বো? সমস্যার প্রকৃতি। বোঝ, মন কি করে? ডেকার্ত। এখানে আমি আগে ডেকার্তে চলে আসি। ডেকার্ত যখন পড়িয়েছিলাম তোদের দ্রব্য, তাই না? ডেকার্ত কি বলেছিল? মনের ধর্ম কি? আমাদের মনের ধর্ম কি? চেতনা। আর দেহর ধর্ম কি? বিস্তৃতি। তাহলে মন হলো কি? বিস্তৃতিহীন চেতনা। আর দেহ হলো কি? চেতনাহীন বিস্তৃতি। এটা জানতে অসুবিধা নেই। কেন? দেহ কি করে? একটা জায়গা, জড় পদার্থ। দেহটা কি? আমাদের আত্মা চলে গেল, মন চলে গেল, অজ্ঞান হয়ে গেলাম, যখন মারা যাই আত্মা উড়ে পালিয়ে গেল। তো আত্মা চলে গেল, তাহলে দেহটা পড়ে থাকলো, দেহটা নড়াচড়া করতে পারবে? আত্মা ছাড়া দেহটা নড়াচড়া করতে পারবে? পারবে না। তারপরে দেহটা কি? জড়ো। তাহলে জড়ো, এই যে এটা একটা জড়ো রাখলাম, এটা একটা কি স্থান জুড়ে রয়েছে, মানে একটা স্থান জুড়ে রয়েছে, তাই না? তারপরে তাকে যদি আমি না সরাই এখানেই থেকে যাবে। তারপরে জড় পদার্থের কি আছে? একটা বিস্তৃতি আছে, একটা জায়গা জুড়ে রয়েছে। তাহলে দেহ হচ্ছে কি? জড়। তাহলে দেহ একটা জায়গা জুড়ে রয়েছে। আচ্ছা, মন কি কোনো জায়গা জুড়ে রয়েছে? আমরা দেখতে পাবো মন কোথায়? এই মন নিয়ে যত সমস্যা আমাদের, তো মনকে তো দেখা যায় না, তাহলে জায়গাও জুড়ে নেই। তাহলে মনের ধর্মটা কি? চেতনা। মন আছে বলেই আমরা চিন্তা করতে পারছি, মন আছে বলেই আমরা চিন্তা করতে পারছি। আর সেই জন্যই ডেকার্ত বলছে, আমি চিন্তা করি সুতরাং আমি আছি। আমি চিন্তা করি সুতরাং আমি আছি। আর যখন আমি চিন্তা করতে পারবো না, পটল ডাঙায় টিকিট। বুঝতে পেরেছিস কি বললাম? তার মানে আমি, বুঝতে পেরেছিস, আমি চিন্তা করি অতএব আমি আছি। কোজিটো এরগো সাম, এই কথাটা কে বলেছে? ডেকার্ত। এই উক্তিটি কার? হ্যাঁ, এরগো সাম। এই আসছি, পরে আসছি। এই উক্তিটি কার? ডেকার্তের। আমি চিন্তা করি সুতরাং আমি আছি। বুঝতে পেরেছো কি বললাম? আমি চিন্তা করি সুতরাং আমি আছি। বুঝতে পেরেছো কি বললাম? তা ডেকার্তের মতেই বলছে, ডেকার্তই কিন্তু এই উক্তিটা দিয়েছে যে মনের ধর্ম কি? মনের ধর্ম হচ্ছে চেতনা। আর দেহর ধর্ম কি? বিস্তৃতি। তাহলে মনকে আমরা কি বলতে পারি? বিস্তৃতিহীন চেতনা। আর দেহকে কি বলতে পারি? চেতনাহীন বিস্তৃতি। অসুবিধা আছে? কেন? চিন্তা, অনুভূতি, ইচ্ছার আধার স্থান দখল করে না, মন স্থান দখল করে না। আর দেহ কি করে? চেতনাহীন বিস্তৃতি। আকার, আয়তন ও ওজন আছে, জড়বস্তু স্থান দখল করে। অসুবিধা আছে? বুঝতে পারলি? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে চলে এসো। এবার তাহলে প্রশ্নটা কি দেহ মন সংক্রান্ত? বলছে দেহ ও মন কি সম্পূর্ণ পৃথক দুটি সত্তা? দুটোই কি আলাদা?
আর একটা প্রশ্ন, দৈহিক ও মানসিক অবস্থার মধ্যে কি কোনো কার্যকারণ সম্বন্ধ রয়েছে? দৈহিক আর মানসিক অবস্থার মধ্যে কার্যকারণ সম্বন্ধ রয়েছে? কার্যকারণ একটার সাথে একটা জড়িয়ে আছে, তাই না? কার্যকারণ সম্বন্ধ রয়েছে। আচ্ছা, যদি দুটি পরস্পর বিরোধী দ্রব্য হয় তবে তারা একে অপরকে কিভাবে প্রভাবিত করে? এই কোশ্চেনগুলোর আনসার আমরা পাবো। তাহলে দেখা যাক কিভাবে দিয়েছে। এইবার হচ্ছে দ্বৈতবাদী। দ্বৈতবাদী তত্ত্ব মেন কে? যে মতবাদে দেহ ও মনকে দুটি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দ্রব্য হিসেবে স্বীকার করা হয় তাকেই দ্বৈতবাদী। আর দ্বৈতবাদী আমরা কি জানি? কে দ্বৈতবাদী? দ্রব্যতে কি বলেছি? ডেকার্ত। দ্বৈতবাদী কে? ডেকার্ত। ডেকার্তকে দ্বৈতবাদী বলা হয় কেন? কপ্রকার দ্রব্য স্বীকার করেছে? ধ্রুপকার। কি কি? নিরপেক্ষ আর সাপেক্ষ। নিরপেক্ষ আর সাপেক্ষ, তাই না? এই দু প্রকার দ্রব্যকে স্বীকার করেছে, নিরপেক্ষ আর সাপেক্ষ। অসুবিধা আছে? তাহলে সেই জন্য ডেকার্তকে কি বলা হয়? দ্বৈতবাদী। আর এখানে ডেকার্তকে দেখ, এই দেহ আর মন সম্পূর্ণ কি বলেছে? ডেকার্ত কি বলেছে? দেহ আর মন সম্পূর্ণ পৃথক স্বতন্ত্র দ্রব্য, দুটো সম্পূর্ণ স্বতন্ত্র, একে অপরের ওপর কি করে? ক্রিয়া করে। আমরা যদি দেহকে যদি তুই কেটে দিস তাহলে কি করব? আমাদের মনেও ব্যথা লাগে। আর মনে বিরাট দুঃখ পেয়েছি, মানে রেজাল্টে ফেল করেছি, ফেল করলাম, মন খারাপ। এইবার তোকে বাড়িতে যে কেউ তোকে সারপ্রাইজ দিচ্ছে, একটা কেক নিয়ে এসে, তখন তোর ভালো লাগবে? কেক কাটতে ইচ্ছে যাবে? কেক কাটতে ইচ্ছা যাবে? বোঝ ব্যাপারটা কি বলতে চাইছে। তখন ইচ্ছা যাবে, তখন তো রেজাল্ট, তখন তো তোর আর চিন্তা করা। বা বন্ধু সারপ্রাইজ দে, বাড়িতে ঢুকবি, জানিস বাড়িতে ঢুকে বাবা উত্তম মাধ্যম দেবে, তার বাড়িতে ঢুকে তো বাড়িকে ফেস করতে হবে। রাস্তাতেই কেউ তোকে বলছে চল ডমিনোসে পিৎজা খেয়ে আসি, তাহলে তোর কি মন চাইবে? যে পিৎজাটা খেতে যাবি? তখন মনে মনে তো বিরাট ব্যথা, তাহলে তো হবে না তখন আর ওই সব। তার মানে কি হচ্ছে, আমাদের মনে যদি, বুঝলি, মনে দুঃখ হয়েছে, তখন দেখবি আমাদের দেহ ঠিকঠাক কাজ করছে না। আবার দেহতে কোনো রকম ব্যথা অনুভব হয়েছে, তাহলে সেটাতে মনেতেও এফেক্ট পড়ে। তাহলে একে অপরের দেহ আর মন কী করছে? একে অপরের ক্রিয়া করছে। তাহলে এটাই ডেকার্তের মতে কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। বুঝতে পেরেছ? তাহলে ডেকার্ত বলছে কি, দেহ আর মন কি দুটো স্বতন্ত্র। কি মেন কোশ্চেন? দুটো পৃথক স্বতন্ত্র, মানে দুটো আলাদা সত্তা। বুঝতে পেরেছ? একে অপরের উপর কি করে? ক্রিয়া প্রতিক্রিয়া করে। মিথস্ক্রিয়াবাদও বলা হয়। বুঝতে পেরেছ কি বললাম? তাহলে এরপর দেখি কি বলেছে। তাহলে তিনজনা দ্বৈতবাদের রূপ তিনটে মেন। কি কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ পড়বো, সমান্তরালবাদ পড়বো, আর শৃঙ্খলাবাদ পড়বো। শৃঙ্খলাবাদ এখানে আকারটা পড়ে যাবে, ঠিক আছে, দেখে নেব। তাহলে প্রথমে কি? রেনে ডেকার্ত। প্রথমে কি আসি? রেনে ডেকার্ত। ম্যাক্সিমাম জিনিস আমি বলে দিয়েছি। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? ডেকার্তকে। অসুবিধা যে? মূল সূত্র কি? আমি চিন্তা করি অতএব আমি আছি। কি বলছে? কোজিটো এরগো সাম। কোজিটো এরগো সাম মানেই এইটা তুলে দেবে। তাহলে কার বক্তব্য? ডেকার্তের বক্তব্য। আমি চিন্তা করি সুতরাং আমি আছি। আর কি বলছে? ডেকার্তের মতে দেহ ও মন সম্পূর্ণ স্বতন্ত্র এবং পরস্পর বিরোধী দুটি দ্রব্য। এটা বুঝতে পেরেছিস? এই লাইন টু লাইন কোশ্চেন আসবে। দেহ আর মন কি? দুটো সম্পূর্ণ স্বতন্ত্র, আর পরস্পর দুজনকে কী করে? প্রভাবিত করে বা ক্রিয়া করে। অসুবিধা আছে? এই জন্যই ওর তত্ত্বকে কী বলা হয়েছে? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। অসুবিধা আছে? ঈশ্বরের সৃষ্টির দুটো আপেক্ষিক দ্রব্য, জড় ও আত্মা। দেখ, আপেক্ষিক দ্রব্য, এরা কি দ্রব্য? দেহ আর মন আপেক্ষিক, কিন্তু সাপেক্ষ কোনটা? এই নিরপেক্ষ কোনটা? নিরপেক্ষ হচ্ছে ঈশ্বর। তাহলে ঈশ্বরেরই এই জড় আর আত্মা কি? সৃষ্টি দুটো আপেক্ষিক দ্রব্য। বুঝতে পেরেছিস? আচ্ছা, দেহের আবশ্যিক ধর্ম কি? বিস্তৃতি। মনের আবশ্যিক ধর্ম কি? বল। এই লাইনের মধ্যেই কোশ্চেন আসবে। অসুবিধা আছে? বুঝতে পেরেছিস সবকটা? পারবি তাহলে? চলো তারপর নেক্সট দেখি। নেক্সট নেক্সট এসো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। দেখা যাক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কি বলছে। দেখো, দৈহিক এবং মানসিক ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। ডেকার্তের মূল বক্তব্য কি? দেহ আর মন দুটো স্বতন্ত্র, কিন্তু দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে? কার্যকারণ সম্পর্ক রয়েছে। একটা ঘটলে আর একটা ঘটবে, মানে একটা প্রভাবিত হলে আর একটা প্রভাবিত হবে। ক্লিয়ার হচ্ছে? আমরা কার্যকারণ আগেই পড়েছি। মস্তিষ্ক স্থিত পিনিয়াল গ্রন্থির মাধ্যমে এই সংযোগ ঘটে। আমি কি বললাম? ওই যে আগুনে হাত দিলি, হাতে ছ্যাঁক লাগলো, ছ্যাঁক লাগলো, হাতটা কখন সরাবি? সঙ্গে সঙ্গে তুরন্ত পিনিয়াল গ্রন্থি আছে এখানে, এইখানটা করে, হ্যাঁ, তো ওইখানে কী হবে? ওখানে খবর পৌঁছাবে না, হাতটা সরিয়ে নাও নাহলে পুড়ে যাবে। বুঝতে পেরেছিস কি বললাম? পোড়ার আগে একটু ছ্যাঁকে হাতটা সরিয়ে নিলাম। তোরা যদি এই পোড়ার আগে সরিয়ে নিতে পারিস তাহলে ভালো। পোড়ার আগেই সরিয়ে নিবি, মানে আগুনে হাত দিচ্ছিস,
হাত দিতে যাচ্ছিস, পড়ার আগে সরিয়ে নিতে পারলেই তোরা সাকসেসফুল, আর পড়ার আগে না সরতে পারলেই তোদের লাইফ বরবাদ। যাই হোক, এই দেখে আবার কনসেন্ট্রেট কর। আচ্ছা, দেহ পিনিয়াল গ্রন্থিকে উদ্দীপিত করে, তা মনের কাছে পৌঁছায় এবং বিপরীতভাবেও কাজ করে। অসুবিধা আছে? বোঝা যাচ্ছে কীভাবে কাজ হচ্ছে? বুঝতে পারছি? এই যে পিনিয়াল গ্রন্থি, অসুবিধা আছে? এইবার দেখো, এইবারে চলে এসো, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হয়ে গেছে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নিয়ে সমস্যা নেই, কোশ্চেন করে নিই একটু। আচ্ছা বলো, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের বা তত্ত্বটা এটা কে দিয়েছে? দেহ মন সংক্রান্ত। আচ্ছা, দেহ আর মন দুটো কি ডেকার্তের মতে দুটো কি আলাদা সত্তা না এক? কিরকম একটা আনসার এলো? পৃথক সত্তা, স্বতন্ত্র সত্তা না এক? দুটোই, দেহ আর মন দুটোই আলাদা আলাদা স্বতন্ত্র সত্তা। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি চিন্তা করি অতএব আমি আছি, কে বলেছে? এর ইংলিশটা কি? এরগো সাম। অসুবিধা আছে? বোঝা যাচ্ছে? কোজিটো এরগো সাম, সাম। অসুবিধা আছে? পারা যাবে তাহলে? আচ্ছা, ডেকার্তের মতবাদকে আমরা কি বলছি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ডেকার্তের মতে দ্রব্য কটা? দ্রব্য ক প্রকার? দু প্রকার। কি কি? নিরপেক্ষ আর সাপেক্ষ। ঠিক আছে? আর এই যে ঈশ্বরের দুটো কি, দুটো স্বতন্ত্র যে দ্রব্য আছে দুটো, সেটা আপেক্ষিক। আপেক্ষিক দ্রব্যের নাম কি? কি কি? জড় আর দেহ। অসুবিধা? এই জড় দেহ, হ্যাঁ, আত্মা বা মন। অসুবিধা আছে? তাহলে পারা যাবে। এইবারে চলে এসো সমান্তরালবাদ। এবার সমান্তরালবাদ কার? আমি কি বললাম প্রথমে? ডেকার্তের কি বলবো? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তারপরে কি বলবো? সমান্তরালবাদ। সমান্তরালবাদ কার? স্পিনোজা। স্পিনোজার ওখানে আমরা কি পড়েছি? স্পিনোজা একটাই দ্রব্য স্বীকার করেছে, কি? ঈশ্বর। তাহলে ওকে একেশ্বরবাদ বলা হয়, সর্বেশ্বরবাদ বলা হয়, এগুলো আমরা জেনেছি। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। অসুবিধা আছে? পারা যাবে তাহলে? আচ্ছা, তাহলে প্রবক্তাকে, এই সমান্তরালবাদের প্রবক্তাকে? স্পিনোজা। স্পিনোজা মানেই কার কথা বলেছে? ঈশ্বরের কথা বলেছে। তাহলে বলছে, এইখানে বলছে দেখ, ডেকার্ত কী বলে, সবসময় কম্পেয়ার করে পড়বি। ডেকার্ত কী বলেছে? দেহ আর মন দুটো স্বতন্ত্র। স্পিনোজা কি বলেছে? না, দুটো স্বতন্ত্র না, দেহ আর মনের মধ্যে কি বলছে? কার্যকারণ সম্বন্ধ রয়েছে। কে বলেছে? ডেকার্ত। কিন্তু স্পিনোজা বলছে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই, দেহ আর মনের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। কি আছে? বলছে দুটো, দুটো ঈশ্বরেরই গুণ। ঈশ্বর আছে, ঈশ্বর তো নিরপেক্ষ দ্রব্য। ঈশ্বরের দুটো গুণ কি কি? একটা দেহ আর একটা মন। এরা আলাদা কোনো কিছু নয়, ওই স্বতন্ত্র দুটো দ্রব্য নয়। বুঝতে পেরেছো কি বললাম? এদের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, দুটো ঈশ্বরেরই গুণ। ক্লিয়ার হচ্ছে? আর দুটো একই সরলরেখায় যাচ্ছে। এই দেখ, এই দেখ সরলরেখাটা দেখ, দুটো একই সরলরেখায় যাচ্ছে, একটা দেহ একটা মন। ওই একে অপরকে ক্রিয়া প্রতিক্রিয়া করবে এরকম কোনো সুযোগ নেই। দেহ আলাদা, মন আলাদা। দেহ মনকে প্রভাবিত করতে পারে না, বা মন দেহকে প্রভাবিত করতে পারে না। এটা কে বলেছে? সেই জন্য সমান্তরালবাদ। এটা কি বলা হয়েছে? দেহ মন। আর শোন, শোন, স্পিনোজা সমান্তরালবাদ কেন বলা হয়েছে? দুটো সমান সরলরেখায় চলছে। বুঝতে পেরেছ? ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? এইবারে লাইভ নিজের বক্তব্য। তাহলে স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য, দেহ আর মন ঈশ্বরের দুটোই গুণ। আর এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? সহ পরিবর্তনের সম্পর্ক রয়েছে। আর দৈহিক ও মানসিক ঘটনা দুটি সমান্তরাল সরলরেখার পাশাপাশি অবস্থান করে। অসুবিধা আছে? তাহলে দুটো বুঝতে পেরেছিস, একটা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আর একটা সমান্তরালবাদ। অসুবিধা আছে? বুঝতে পারছিস? এবারে চলে আয় পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। পূর্ব প্রতিষ্ঠিত, তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে নিই। এই যে এই ডেকার্তের পূর্ব প্রতিষ্ঠিত, এই ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ যখন এক্সাম্পল দিয়েছে ডেকার্তের বক্তব্যকে, ডেকার্তটা নিয়ে আসি, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এর উদাহরণ দিতে গিয়ে ডেকার্তকে কি বলা হয় জানিস? ডেকার্ত হচ্ছে, ডেকার্ত কি বলছে? ক্রিয়া প্রতিক্রিয়া হয় দুটোর মধ্যে, দেহ আর মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়। তাই এইবার ক্রিয়া প্রতিক্রিয়াটা কিভাবে হয় সেটা ডেকার্ত না পরিষ্কার করে স্পষ্ট করে বলতে পারেনি। তাই কিছুজন এর কি করেছে? সমালোচনা করেছে। ঠিক আছে? তার মধ্যে একজনের সমালোচনা আসে, সেটা হচ্ছে গিলবার্ট রাইল। কার কথা আছে? গিলবার্ট রাইল। এই রাইলের কথা মাথায় রাখবি। রাইল, গিলবার্ট রাইল। রাইল কি বলছে? বলছে প্রকারগত বিভ্রান্তি। ডেকার্তের মতবাদকে কি বলেছে?
প্রকারগত বিভ্রান্তি। হয়ে গেল। আর একটা বলেছে যেটা ইন্টারেস্টিং, বলছে যন্ত্র মধ্যস্থিত প্রেত। কি বলেছে? প্রেত বললো তোরা ভূত, যন্ত্র মধ্যস্থিত ভূত। কে বলেছে? গিলবার্ট রাইল। কে বলেছে? একে সমালোচনা করেছে, ডেকার্তের মতকে কি করেছে? সমালোচনা করেছে। অসুবিধা আছে? আর একটা বার্নার্ড উইলিয়ামস, আর একটা কে সমালোচনা করেছে? ডেকার্তের মতবাদকে কার্তেজীয় দ্বৈতবাদ বলা হয়। কি দ্বৈতবাদ? কার্তেজীয় দ্বৈতবাদ। আর বার্নার্ড উইলিয়ামস বলেছে, একে কি বলেছে? যে কার্তেজীয় কলঙ্ক। কি বলেছে? ডেকার্তের দেহ মনের সমস্যা সংক্রান্ত তত্ত্বকে কি বলেছে? কার্তেজীয় কলঙ্ক। দুটো তত্ত্ব মনে থাকবে। কে কে? গিলবার্ট রাইল কি কি বলেছে? প্রকারগত বিভ্রান্তি। কি বলেছে? প্রকারগত বিভ্রান্তি। আর আরেকটা কি বলেছে? যন্ত্র মধ্যস্থিত প্রেত। অসুবিধা আছে? পারা যাবে তো? আর বার্নার্ড উইলিয়ামস কি বলেছে? কার্তেজীয় কলঙ্ক। কার্তেজীয়। অসুবিধা আছে? পারা যাবে তাহলে? বল। ব্লিঙ্ক করুক, অসুবিধা নেই। কোনটা? এই লাইটটা জ্বালা, ওখানে জ্বালাইনি। উপরে ওঠো, উপরে লাইটটা জ্বালিয়ে দেয়। হ্যাঁ থাক, ঠিক আছে। এই লাইটটা জ্বালানো নিয়ে আমি ভুলে গেছিলাম তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি অসুবিধা আছে? কত মিনিট একটু দেখে নিই, একটা কাটতে হবে আমাকে। 21, ঠিক আছে চলো। অসুবিধা আছে তাহলে? কি বললাম? দুটো জিনিস মনে রাখতে হবে। কি কি? গিলবার্ট রাইল আর বার্নার্ড উইলিয়ামস। গিলবার্ট রাইল কি কি বলেছে? যে কে দুটো কথা বলেছে। একটা কি? প্রকারগত বিভ্রান্তি। প্রকারগত বিভ্রান্তি। আর একটা কি বলেছে? যন্ত্র মধ্যস্থিত প্রেত। এটা হচ্ছে সমালোচনা। ঠিক আছে? আমরা যখন কারো সমালোচনা করি ভুলভাল নাম বলি না, বুঝতে পেরেছিস কি বললাম? যে হ্যাঁ এরকম, ওরকম ধরনের উদ্ভট নামগুলো হবে। আর আর বার্নার্ড উইলিয়ামস কি বলেছে? কার্তেজীয় কলঙ্ক। অসুবিধা আছে? তাহলে ডেকার্তে শোন, ডেকার্তের মত আমরা পেরে যাব। এইবার ডেকার্তের পরে চলায় স্পিনোজা। স্পিনোজার, আচ্ছা স্পিনোজা আমরা জানলাম। স্পিনোজার পরে ডেকার্ত এখানে এক্সাম্পল দিতে গিয়ে নিজে কি বলেছে বলতো? এই কোশ্চেনটা আসে। ডেকার্ত যখন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলছে তখন এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল দিয়েছে, বলছে ডেকার্তের যারা অনুরাগী, ওর এই এক্সাম্পলটার সাথে যায় যে জাহাজ আর জাহাজের ক্যাপ্টেন, জাহাজ আর জাহাজের ক্যাপ্টেন, বুঝতে পেরেছিস? বা পাইলট যে চালাচ্ছে। আর একটা সম্পর্ক বলে চালক আর চালিত, চালক আর চালিত সম্পর্ক। তাহলে এই যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ডেকার্তের, একে কার সাথে তুলনা করা হয়? চালক আর চালিতের সাথে। আর একটা কি? জাহাজ আর ক্যাপ্টেনের। অসুবিধা আছে? কিন্তু ডেকার্ত কি বলছে? ডেকার্ত বলছে জাহাজ আর ক্যাপ্টেনের যে সম্পর্ক বলা হয় সেটা অনেকটা শিথিল। দেহ আর মনের সম্পর্ক ওর থেকেও গভীর। দেহ আর মনের সম্পর্ক ওর থেকেও গভীর। বুঝতে পেরেছিস কি বললাম? মানে ওর থেকেও গভীর। ওই কারণটা কি? বলছে শোন, জাহাজ যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন জাহাজ চালাচ্ছে, কোনো একটা বরফে ধাক্কা খেয়ে গেল, জাহাজের যদি কোনো ক্ষতি হয় তাহলে কি ক্যাপ্টেনের কোনো কোনো এফেক্ট পড়বে? পড়বে না। কিন্তু দেহতে আর মনের সম্পর্ক কিন্তু ওর থেকেও গভীর। যদি মনের ওপর প্রভাব পড়ে তাহলে দেহের ওপর প্রভাব পড়বেই। বুঝতে পেরেছিস কি বললাম? আর একটা কি বলছে? এবার পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ এটা তো হলো। এরপরে চলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হলো। এরপরে সমান্তরালবাদে কি বলছে? সমান্তরালবাদে সমান্তরালবাদ কার? স্পিনোজা। স্পিনোজা কি বলছে? স্পিনোজা বলছে যে ধর একটা ঘড়ি, ঠিক আছে, একটা ঘড়ি, এখানে যে ঘড়িটা টাইম দিচ্ছে, তোর বাড়িতে যে ঘড়িটা রাখা আছে সেখানেও সেম টাইম দেবে তো? তাহলে দুটো জায়গায় দুটো ঘড়ি আলাদাভাবে রয়েছে, কিন্তু কি টাইম একই দিচ্ছে। সেম দেহ আর মন একই সরলরেখায় চলে। বুঝতে পেরেছিস কি বললাম? দুটো একসাথে পরিবর্তন হয়, সহ পরিবর্তনের সম্পর্ক রয়েছে ওদের মধ্যে। কি সম্পর্ক রয়েছে? সহ পরিবর্তনের। অসুবিধা আছে? তাহলে সমান্তরালবাদ বুঝতে পারলি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বোঝাতে পারলাম? এইখান থেকেই কোশ্চেন আসবে। আর লাস্ট আছে কার? লাস্ট আছে লাইবনিজের। লাইবনিজের তত্ত্বকে আমরা কি বলবো? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এবারে কি বলছে লাইবনিজ? লাইবনিজ মানেই আমরা কার কথা পড়েছি? মনাড। এই জগৎ তত্ত্ব কি বলেছে? কি দিয়ে তৈরি? মনাড দিয়ে তৈরি। আর মনাড বা চিৎ পরমাণু, মনাডকে কি বলা হচ্ছে? চিৎ পরমাণু। তাহলে কী রকম সেটা? গবাক্ষহীন মানে নিশ্ছিদ্র দ্রব্য। ভালো করে পড়েছি। তা দ্রব্য যদি পড়ে থাকি সেটা তো
অবভিয়াসলি জানতে পারবি। ও আবার বলেছে কি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, এটা এখানেও আকার দেওয়া হয়নি, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এবারে দেখ এটা কি বলছে, বলছে একই সাথে পরিবর্তন, মানে শৃঙ্খলাবাদ তো ধর আগে আগে থেকে আগে থেকে অনেক আগে থেকেই এই দেহ আর মন রয়েছে, এরা একটা শৃঙ্খলার আকারে চলে। পূর্বেই এদের মধ্যে কি আছে, একটা শৃঙ্খলা করে দেওয়া হয়েছে। ঈশ্বরেরই দুটো গুণ, ওর সমান্তরালবাদের সাথে মিল আছে। বলছি ঈশ্বরের দুটো গুণ, এদের মধ্যে কি আছে, আগে থাকতেই একটা শৃঙ্খলাবদ্ধভাবে দেহ আর মন চলে, একে অপরের ওপর ক্রিয়া করে না। কিন্তু পূর্ব প্রতিষ্ঠিত ওই দুজন একই সাথে শৃঙ্খলাবদ্ধভাবে চলে। বুঝতে পেরেছিস কি বললাম? এবারে কি বলছে দেখ, সৃষ্টির আদিতে ঈশ্বর দেহ ও মনের মধ্যে এক অটুট শৃঙ্খলা সৃষ্টি করেছে। সৃষ্টি থেকেই কে সৃষ্টি করেছে, আমাদের। তো ঈশ্বর দুটোর মধ্যে কি রয়েছে, একটা শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে আগে থাকেই, ঠিক আছে। সেই জন্য বলছি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। আর ঈশ্বর নির্ধারিত নিয়মেই ঘটে, এটা কে ঘটায়, ঈশ্বরই। বলছে আগুনে হাত দিচ্ছিস, হাত পুড়ছে, বা আর একটা এক্সাম্পল হতে পারে, আরেকটা আমি হাত তুললাম, হাত তুললাম তো, বলছে এই হাতটা যে তুললাম, এটা এটা আমি তুলছি না, এটা ঈশ্বর তোলা করেছে। বুঝতে পেরেছিস, এরকম ধরনের একটা ব্যাপার। ও দুটোর মধ্যে কি তৈরি করা আছে, শৃঙ্খলা আগে থাকেই তৈরি করা আছে। বুঝতে পারছিস কি বললাম? তো শৃঙ্খলা কি আগে থাকতেই প্রতিষ্ঠিত, আর দেহ আর মনের মধ্যে কি শৃঙ্খলা আগে থাকতেই শৃঙ্খলা করা রয়েছে। আচ্ছা এরপরে এরপরে চলে আয়, এরপরে কি আছে, প্রায় শেষ। দ্বৈতবাদের সম্পূর্ণ বিপরীত একত্ববাদ আছে, তোদের এগুলো লাগবে না, এগুলো যারা কলেজে পড়ে তাদের জন্য দরকার পড়ে। পদার্থবাদ, উপবস্তুবাদ, এই উপবস্তুবাদের প্রবক্তাকে, এটা আছে শুধু প্রবক্তা মনে রাখবি, হাক্সলি। কে বলে, হাক্সলি, এই নামটা মনে রাখবি তাহলেই হবে। উপবস্তুবাদ আর উপলক্ষ্যবাদে হচ্ছে ম্যালব্রাস, হ্যাঁ ম্যালব্রাস, আর এর হচ্ছে হাক্সলি। এই দুটো উপবস্তুবাদের প্রবক্তাকে হাক্সলি, ঠিক আছে। আর আরেকটা কি, আরেকটা কি বললাম, উপলক্ষ্যবাদ, আরেকটা কি, আর একে কি, আর এর প্রবক্তাকে ম্যালব্রাস, ম্যালব্রাস। এটা তো হাক্সলি, এটা হচ্ছে কি, এটা উপবস্তুবাদ। আর উপলক্ষ্যবাদ, ওটা কি, উপলক্ষ্যবাদ। অসুবিধা আছে, এটা তোকে ডিটেলস পড়তে হবে না। এবার চলায় ডেকার্ত, এবার চার টাকাটা দেখে নিই। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, তার মধ্যে কি সম্পর্ক রয়েছে, কার্যকারণ সম্পর্ক রয়েছে। আর মূল ধারণা কি, পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের মধ্যে কি করে, আদান প্রদান করে সম্পর্ক। অসুবিধা আছে। স্পিনোজার মতবাদকে কি বলা হয়, আর একে আর একটা কী নামে দেওয়া হয়, দ্বিভঙ্গিবাদ। আর একটা কী নামে দেওয়া হয়, কারণ আর ওর ওর এক্সাম্পলটা কী দিয়েছে জানিস, বক্র কাচের সাথে কি তুলনা করেছে, বক্র কাচ। ধর দুটো সমান্তরাল, তো একটা কাঁচ যদি ভেঙে যাস, একদিকে উত্তল লেন্স একদিকে অবতল লেন্স, তাই তো, ওই যে দুটো লেন্সের আলাদা আলাদা দেখা যাবে, এইটা বক্র কাচের সাথে কি তুলনা করেছে, সমান্তরালবাদকে। ও কি বলা হয়, দ্বিভঙ্গিবাদ। আর একটা অপর নাম কি মনে থাকবে, দ্বিভঙ্গিবাদ কাকে বলা হয়েছে, সমান্তরালবাদকে। ক্লিয়ার হয়েছে? কোনো কার্যকরণ সম্বন্ধ নেই। দৈহিক ও মানসিক ঘটনা সমান্তরাল সহ পরিবর্তন, সমান্তরাল। অসুবিধা আছে। লাইবনিজের শৃঙ্খলাবাদ, লাইবনিজের কি শৃঙ্খলাবাদ, এক জায়গায় ভুল হলো সব জায়গাতেই ভুল হবে। শৃঙ্খলাবাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, পূর্ব নির্ধারিত সম্পর্ক রয়েছে। দেহ আর মনের সম্পর্ক কি, পূর্বেই প্রতিষ্ঠিত, ঈশ্বর পূর্বেই প্রতিষ্ঠিত করে রেখে, জন্মের শুরু থেকে ঈশ্বর দ্বারা মনাটগুলির মধ্যে পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য রয়েছে। অসুবিধা নেই, মোটামুটি শেষ। এই যে ডেকার্তের জাহাজের ক্যাপ্টেনের সাথে তুলনা কার সাথে দিয়েছে, জাহাজের ক্যাপ্টেনের সাথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভিডিও চলছে, ক্লাসটা করে নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। স্পিনোজার কি বলছে, দুটো স্পিনোজারদের যে তত্ত্ব কি, দুটো ঘড়ির সাথে দৃষ্টান্ত দিয়েছে। অসুবিধা আছে, বলা হয়ে গেছে এগুলো। এবার নেক্সট দেখ, দেহমন সমস্যা, দ্বৈতবাদের প্রবক্তা। একত্ববাদগুলো আমাদের দরকার নেই। দ্বৈতবাদ কি কি, তিনটে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, শৃঙ্খলাবাদ, সমান্তরালবাদ, শৃঙ্খলাবাদ। অসুবিধা আছে, বারবার বলছি কিন্তু একই জিনিস আসছে ঘুরে ফিরে। এইবার কোশ্চেনগুলো শেষে দেখে নিই। ডেকার্তের দেহমন সম্পর্ক বিষয়ক মতবাদ কি নামে খ্যাত, তোমরা এবার আনসার দাও, এগুলো পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, ডেকার্তের দেহমন সম্পর্ক বিষয়ক মতবাদ কি নামে খ্যাত, ভেরি গুড, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ডেকার্তের মতে মনের আবশ্যিক ধর্ম কি,
একদম চেতনা। মনের ধর্ম কি আর দেহের ধর্ম কি? বিস্তৃতি। এইসব ভুললে হবে না, এগুলো ধরে নিতে হবে। ডেকার্তের মধ্যে দেহের আবশ্যিক ধর্ম কি? বিস্তৃতি। মন হচ্ছে কি? বিস্তৃতিহীন চেতনা। আর দেহ কি? চেতনায় বিস্তৃতি। ভুললে চলবে না, কোশ্চেন আসে এর মধ্যে থেকে। ডেকার্তের মধ্যে দেহ মনের সংযোগ স্থল কোনটি? পিনিয়াল গ্রন্থি। সংযোগস্থল কি? পিনিয়াল গ্রন্থি। আচ্ছা আচ্ছা, পড়ানোটা বুঝতে পেরেছিস তো পুরোটা? তাহলে কোশ্চেনগুলো পারবি। আচ্ছা, দ্য প্যাশন অফ দ্য সোল, প্যাশন অফ দ্য সোল এই গ্রন্থটা লেখা আগে বলিনি। এই গদ্যটা লেখা হচ্ছে ডেকার্তের। কার লেখা? ডেকার্তের লেখা। কার লেখা? ডেকার্তের। মেডিটেশন বলে একটা গ্রন্থ আছে, ওটাও ডেকার্তের। ওটাও ডেকার্তের। দুটোর মধ্যে একটা এলে ডেকার্তেরই বই। আচ্ছা, স্পিনোজার মতবাদ কী নামে পরিচিত? সমান্তরালবাদ। আর সমান্তরালবাদকে আরেকটা কী নামে জানা হয়? দ্বিভঙ্গিবাদ। আর দ্বিভঙ্গিবাদ মানেই কিসের তুলনা দিয়েছে? বক্র কাঁচ। ঠিক আছে, অসুবিধা আছে? আচ্ছা, স্পিনোজার ডেকার্তের তত্ত্বকে কী নিয়ে এক্সাম্পল দিয়েছে? জাহাজ আর ক্যাপ্টেন। আচ্ছা, তারপর হচ্ছে সমান্তরালবাদ কী নিয়ে দিয়েছে? ঘড়ি। অসুবিধা আছে? স্পিনোজার মতবাদ কী নামে পরিচিত? সমান্তরালবাদ। কে দেহ ও মনকে সমান্তরাল রেখার সাথে তুলনা করেছেন? স্পিনোজা। অসুবিধা আছে? আচ্ছা, স্পিনোজার মতে দেহ ও মন কি? সমান্তরালভাবে বা সহপরিবর্তন ঘটে। ঠিক আছে। আর দেহ আর মন কি অ্যাকচুয়ালি কি? স্পিনোজার মতে দেহ আর মনটা কোত্থেকে এসছে? ঈশ্বরের দুটো গুণ। ঈশ্বরের দুটো গুণ। ঠিক আছে। আচ্ছা, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কার মতবাদ? অসুবিধা আছে? লাইফ নিজের মতে জগৎ কি দ্বারা গঠিত? চিৎ পরমাণু বা মনাড। ভেরি গুড। আচ্ছা, উপবস্তুবাদ এর প্রবক্তাকে? হাক্সলি। হাক্সলি। আর উপলক্ষবাদের প্রবক্তা? ম্যালব্রাশ। ঠিক আছে। আচ্ছা, কে ডেকার্তের মতবাদকে প্রকারগত বিভ্রান্তি বলেছে? গিলবার্ট রাইল। কে বলেছে? রাইল। রাইল মনে রাখবি, তাহলেই হবে। হ্যাঁ, আর একটা রাইল কি বলেছে? এ দেখি প্রেতটা মনে থাকবে তোদের। ভূত। ভূত যন্ত্র মধ্যস্থিত ভূত বা প্রেত, যাই হোক। আচ্ছা, আর গিলবার্ট রাইল ডেকার্তের মতবাদকে কি বলে কটাক্ষ করেছে? ওই একই, যে কোনো একটা বলবি। বার্কলে কোন মতবাদের প্রবক্তা? বার্কলে একত্ববাদের প্রবক্তা। ওখানে দ্বৈতবাদ আছে, একত্ববাদ। এই কোশ্চেনটা তোদের আসবে না, এখানে দিয়ে দেওয়া আছে। আমি চিন্তা করি অতএব আমি আছি, কার উক্তি? ইংলিশটা কি? কোজিটো এরগো সাম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, কোন মতবাদে দেহ মনের সম্পর্ককে একমুখী বলা হয়? অসুবিধা নেই, উপলক্ষবাদ বা উপবস্তুবাদ। উপবস্তুবাদে এক দেহ মনের একমুখী বলা হয়, এটা তোদের আসবে না অত। ঠিক আছে, শুধু নাম মনে রাখবি, তাহলেই হবে। তাহলে এইভাবে আমরা চ্যাপ্টার নিয়ে, অসুবিধা আছে? আবার একবার রিভিশন দিয়ে নিই। রিভিশন তো দেওয়া হয়ে গেল কোশ্চেনগুলোতে। এইটুকুই চ্যাপ্টার, এর মধ্যে থেকে 3-4টা কোশ্চেন আসবে। কি বললাম? 3টে কোশ্চেন, 3টে চ্যাপ্টার থেকে দেহ, দ্রব্য, দ্রব্য কার্যকারণ সম্বন্ধ আর দেহ মন সমস্যা, এই 3টে থেকে কত নম্বর আসবে? 12 নম্বর। তা 3টে থেকে কত করে ভাগে পড়ছে? 4 4 4। তাহলে একটা থেকে 4টে কোশ্চেন আসবে। তাই অত বেশি চাপ নিস না। আমি যেরকমভাবে তোদেরকে দিয়ে দিচ্ছি ওই রোড ম্যাপ থেকেই কোশ্চেন আসবে, শুধু একটু বোঝ। এই ভিডিওগুলোকে বারবার দেখ। যারা ভাবছিস বুঝতে পারছিস না, এইভাবে বলার পরেও যদি না বুঝতে পারিস তোরা, আমি এরপরে আর কি করব আমি বুঝতে পারছি না। তবুও আমি তোদেরকে কি করবো, যদি দেখি তোরা বুঝতে পারছিস না, লাস্টে আমি বলে 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 মুখস্থ করাবো এখানে বসি বসি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, সব পড়িয়ে দেবো। অসুবিধা আছে? ক্লিয়ার? তাহলে পারা যাবে। তাহলে আর অসুবিধা নেই, দেহ মন সমস্যা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই।